তুরাগ নদের শীতল জলরাশি আজ কেবল স্রোত বয়ে বেড়াচ্ছে না, বয়ে বেড়াচ্ছে এক দগদগে ক্ষতের ইতিহাস। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে যখন তুরাগের বুকে ভেসে উঠল একের পর এক নিথর দেহ, তখন কেবল প্রাণই ঝরেনি, ঝরে পড়েছে রাষ্ট্রযন্ত্রের দায়বদ্ধতার মুখোশ। তুরাগ নদীতে মরদেহ উদ্ধার সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্যের স্পষ্টীকরণ। ২৬ জুনের সেই সকালটা আশুলিয়ার জন্য ছিল এক কালো অধ্যায়, যেখানে সুমনের অর্ধগলিত লাশ জানান দিচ্ছিল ক্ষমতার রাজনীতির নির্মম পরিণতি। এর মাত্র দুদিন আগেই ২৪ জুন একই নদের বিষাক্ত নিস্তব্ধতা চিরে বেরিয়ে এসেছিল আরিফ হাসান ও রনি মোল্লার মরদেহ। জনগণের মনে প্রশ্ন জাগলো, তুরাগ কি তবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, নাকি এখানে ঘাতক হয়ে দাঁড়িয়েছে স্রোতহীন নদীর চেয়েও নিষ্ঠুর কোনো অদৃশ্য হাত? সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ঝড় বইছে, গুঞ্জন রটেছে এরা সবাই রাজনীতির বলির পাঠা। আওয়ামী লীগ দাবি তুলল এরা তাদেরই কর্মী, যারা মিছিলের স্বপ্ন বুনেছিল, কিন্তু সেই মিছিলের পরিণতি যে এমন ভয়াবহ হবে তা কে জানতো? অথচ পুলিশের কণ্ঠ ছিল বরাবরের মতোই পাথরের মতো শক্ত। তাদের দাবি ২৫ জুনের রাতে খবর পেয়েই তারা মরদেহ উদ্ধার করেছে। অন্যদিকে দারুস সালাম থানার দাবি আরিফকে খুঁজে পেয়েছে নৌ পুলিশ। যেন এক একটি মৃত্যু এক একটি পরিসংখ্যানের খাতা, যেখানে উত্তরের চেয়ে লুকোচুরির পাল্লাটাই ভারী। সবচেয়ে বিস্ময়কর ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজের সেই পোস্ট, যেখানে তারা সাফ জানিয়ে দিল তুরাগ থানা এলাকায় কোনো হত্যাকাণ্ড বা মরদেহ উদ্ধারের ঘটনা তাদের জানা নেই, কোনো জিডি নেই, কোনো মামলা নেই। যেন তুরাগে কোনো লাশই ভাসে না, যেন এই মৃত্যুগুলো কেবলই বাতাসের ফিসফাস। ফরিদপুরের ইশতিয়াক আহমেদের মৃত্যুর কথাটাও তখন মনের পর্দায় ভেসে উঠল। ডিবি পুলিশ বলেছিল মাদক আর অসুস্থতা, কিন্তু ভিডিওর ফুটেজ আর স্বজনদের আহাজারি বলছে অন্য কথা, বলছে নির্যাতনের ভয়াবহ আখ্যান। তুরাগের এই ঘটনাও কি তবে তেমনই কোনো মোড়কে ঢাকা? প্রথম আলোর প্রতিবেদন পড়লে বুক কাঁপে। স্বজনদের চোখে মুখে তখন ভাষার চেয়ে বেশি ছিল ভয়ের প্রতিফলন। সন্তানহারা বাবা মায়ের মুখে কথা নেই, কেবল আতঙ্কের ছায়া। তারা কথা বলছে না, কারণ তারা জানে মুখ খুললেই বিপদ। রাজনীতির নাম উচ্চারণ করা এখন যেন অভিশপ্ত কোনো মন্ত্রের সমান। শনিবারের দেশ রূপান্তরের রিপোর্ট আসার পর যেন সব সত্যির খোলস উন্মোচিত হলো। পুলিশেরই ৩টি আলাদা ইউনিট যখন তদন্তে নামে, তখন ডিবি পুলিশের সেই পুরনো দাবির দম্ভ ধুলোয় মিশে যায়। তারা নিজেরাই স্বীকার করে আওয়ামী লীগের মিছিল দেখে পুলিশ আর বিএনপির স্থানীয় কর্মীরা ধাওয়া দিয়েছিল। সেই ভয়াবহ বিকেলের দৃশ্যটা একবার ভাবুন তো। নৌকা থেকে নামার আগেই পুলিশের ধাওয়া, প্রাণের ভয়ে আতঙ্কে নদীতে ঝাঁপ দেওয়া এক ঝাঁক তরুণ। নোঙর খোলার সময়টুকুও দেয়নি কেউ। পুলিশ যখন নোঙর ধরে টান মারলো, তখন কি তারা জানতো না যে এই তরুণেরা মৃত্যুর মুখে ঝাঁপ দিচ্ছে? নদীর তীব্র স্রোতে তলিয়ে যাওয়া সুমন আর আরিফুলের জীবনের শেষ মুহূর্তগুলো কি কারো চোখে পড়েনি? ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ যখন ফিরে এলো, তখন কি তাদের মনে একবারও প্রশ্ন জাগেনি নদীতে তলিয়ে যাওয়া বাকিদের কি হলো? রাষ্ট্রের আইন কি কেবল অপরাধীদের খোঁজে, নাকি বিপন্ন মানুষের জীবনের রক্ষাকর্তা? তুরাগের সেই স্রোতে যখন তারা তলিয়ে যাচ্ছিল, তখন কি পুলিশ একটুও হাত বাড়ায়নি, নাকি তাদের দায়িত্ব কেবল গ্রেপ্তারের খাতায় নাম তোলা? এটাই আজকের বাংলাদেশের নির্মম বাস্তবতা। নিষিদ্ধ ঘোষিত দলের মিছিল বলে কি মানুষের জীবনের কোনো মূল্য নেই? ট্রলারের ওপর মিছিলে কি এমন কোনো অপরাধ ছিল যার শাস্তি হতে হবে মৃত্যুই? পুলিশ হয়তো ভেবেছিল আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত বলে কেউ প্রতিবাদ করবে না। তারা ভেবেছিল তাদের সাজানো গল্পের ওপর সবাই আস্থা রাখবে। কিন্তু প্রতিটি সরকারের আমলেই এই চেনা চিত্র দেখা গেছে। পুলিশের দায়সারা উত্তর, মুখস্থ বুলি আর জলদাসের পরিচয়। অসহায় নাগরিকরা আজ বুঝতে পেরেছে তাদের বিপদের দিনে পুলিশ পাশে নেই, বরং পুলিশের প্রতিটি পদক্ষেপ তাদের জনমনে অবিশ্বাসের বিষ ঢেলে দিচ্ছে। আজ যারা বেঁচে ফিরছে, তাদের বুকের ভেতরেও হয়তো তুরাগের সেই কালো পানির ছায়া রয়ে গেছে। তুরাগের এই ট্র্যাজেডি কেবল ৩টা লাশের গল্প নয়, এটি এমন এক প্রশাসনের গল্প যারা মানুষের জান বাঁচাতে নয়, বরং লাশের ওপর দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যস্ত। যেখানে বিচার চাওয়ার সাহস হারিয়ে যায়, সেখানে তুরাগ শুধু নদী নয়, এক বিশাল অশ্রুর আধার হয়ে থাকে। সন্তানহারা পরিবারগুলোর নীরবতা কি কারো কানে পৌঁছায় না? ক্ষমতার দাপটে যখন সত্য চাপা পড়ে যায়, তখন তুরাগের পানীয় হয়ে ওঠে রক্তাক্ত। পুলিশ প্রশাসন কি পারবে এই
প্রশ্নের উত্তর দিতে, নাকি তারা আবারও নতুন কোনো মিথ্যার জাল বুনবে? নাগরিকের নিরাপত্তা যখন রাজনীতির প্রতিহিংসার শিকারে পরিণত হয়, তখন রাষ্ট্র আর অভিভাবক থাকে না, হয়ে ওঠে আতঙ্কের কারণ। তুরাগের এই ট্র্যাজেডি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আইনের শাসন আজ কতটা বিপন্ন। মানুষের যান বাঁচানো যে পুলিশের প্রথম দায়িত্ব, সেই শপথ কি তুরাগের স্রোতে হারিয়ে গেছে, নাকি রাষ্ট্রযন্ত্র এখন মানুষের চেয়েও বেশি গুরুত্ব দেয় রাজনীতির মেরুকরণকে? তুরাগ আজ সাক্ষী হয়ে আছে এক নিষ্ঠুর সময়ের। দর্শক, একই চিত্র আওয়ামী লীগ আমলেও সমানভাবে দেখা গেছে। নানা নামে আর নাটকে চলেছে বিরোধী নিধন। এর যেন কোনো শেষ নেই। কেবল খুনিদের নাম আর দল বদলায়, খুনের রেওয়াজ থাকে অবিকল এক জাহিলি কাফিলায়।